রাজনীতি অবশ্যই খারাপ না, আমাদের নবীজিও রাজনীতি করতেন। যে আমি শিল্পী হলাম, অনেক বড় স্টার, সেলিব্রিটি, বিলাসী একটা জীবন যাপন করলাম আর দামি দামি শাড়ি পরলাম, এটা আমি চাই না। আমি চাই যে মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে আমি তার চেয়ে অনেক গুণ, কয়েক কোটি গুণ বেশি ভালোবাসা আমি মানুষকে দিব। তো সেই দেওয়ার যে মাধ্যমটা, এটা আমার মনে হয় রাজনৈতিক প্ল্যাটফর্মটা অনেক ওয়াইড। আমি ইনশাল্লাহ নির্বাচন করব সিরাজগঞ্জ 1 আসন থেকে। গাজীপুরে এই প্রথম যাচ্ছি, কারণ 18 সালে আমাকে নাসিম সাহেব উনি আমাকে ঢুকতেই দেন নাই। তো অথচ উনি আমাকে বলেছেন যে তুলা যখন উঠতে থাকে তখন 2-1টা রেণু আশেপাশে উল্টে কিছু হয় না, কিন্তু ওই রেণু আটকানোর জন্য উনি অনেক বড় ব্যবস্থা নিয়েছিলেন। এবং এরপরে যেটা আমার দাদির বাড়ি, আমার নানির বাড়ি, আমার আত্মীয় স্বজন কারো বাড়ি, আমি এই মাঝখানে উনি চলে গেছেন, ওনার ছেলে এসেছে, তখনও আমি ঢুকতে পারি নাই। বাবার চাচি মারা গেছেন, তার লাশ আমি দেখতে যেতে পারি নাই। তো এখন যেটা হয়েছে যে এখন নেতাকর্মীদের সাথে দেখা করা, ফোনে কথা বলা, সব রকম ভাবেই হচ্ছে মত বিনিময়, কিন্তু এই প্রথম আমি আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি। মানুষ বলে রাজনীতি খারাপ, আমি খারাপ শব্দটা বলবো না। রাজনীতি অবশ্যই খারাপ না, আমাদের নবীজিও রাজনীতি করতেন। ভালো খারাপ মানুষরা ঢুকে পড়েছে, সেই জন্য মানুষ বলে রাজনীতি খারাপ, কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি অনেক কঠিন। তারপরেও এই কঠিন কাজটাকেই আমি ভালোবাসলাম। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। গাজীপুর যে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝগড়ি, গুতাগুতি, এগুলো ছাড়া আর কিছু নাই। আমি একটু গাজীপুরের পরিবেশটা সুন্দর করতে চাই, সেখানে কোনো বিভেদ থাকবে না, সেখানে দল মত নির্বিশেষে, ধর্ম, এইরকম কোনো কিছু আলাদা কোনো কিছু থাকবে না। এবং আমি বিশ্বাস করি গাজীপুরেও অনেক শিল্পী আছে, অনেক যুব সম্প্রদায় আছে যারা কবিতা লিখতে পারে, যারা গান গাইতে পারে, তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমি। এবং এই যে রাজনীতিতে যে অনেক চাঁদাবাজি, এই টাইপের অত্যাচারে গাজীপুরের মানুষ অতিষ্ঠ, সেগুলো নিয়ে আমি কাজ করব। এবং আমাদের তাঁতি ভাইরা সেখানে কাজ করে, তাঁতি সম্প্রদায়, তাদের সেই তাঁতের যে কাপড়, সেই কাপড় নিয়ে আমি নিজে কখনো বিদেশি কাপড় আমি পরি না, আমি সবসময় আমার দেশের শাড়ি পরি। এবং মাদকের যে আগ্রাসন, সেটা নির্মূল কতটুকু করা সম্ভব সেটা নিয়ে আমি কাজ করব। আমার ওখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিভাবে বসবাস করছেন সেই দিকেও আমি দৃষ্টি দিব। সোজা কথা, গাজীপুর আমার দাদার জন্মস্থান, আমার বাবার জন্মস্থান, এবং গাজীপুর আমার খুব প্রিয় একটা জায়গা। দল মত নির্বিশেষে সবার ভালোবাসা অর্জন করা আমার লক্ষ্য এবং আমার বিশ্বাস।